হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সো গাইস, মিনা কিচেনে আজকের রেসিপি থাকছে একটা মিষ্টির রেসিপি। আর এই মিষ্টির রেসিপির নাম হচ্ছে চিত্রকূট। আর আমরা বাঙালিরা কম বেশি সবাই মিষ্টি খেতে তো অবশ্যই ভালোবাসি। তাহলে চলো গাইস, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি একটি পাত্রে এখানে 100 গ্রাম জল ঝরানো ছানা নিয়েছি। আর এই ছানা আমি রাত্রেবেলায় কিন্তু একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখেছি। এই দেখো বন্ধুরা, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো ছানাতে কিন্তু এক ফোঁটাও জল নেই। এরপরে আমি এই মিষ্টি তৈরি করার আগে এখানে একটা চিনি শিরা তৈরি করে নিব। সো গাইস, ওভেনে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম আমি 1.5 কাপ জল, আর তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ এখানে চিনি, আর তার সাথে দিয়ে দিলাম 3টা এলাচ। এখন আমি এখানে চিনি শিরাটা তৈরি করে নিব। সো গাইস দেখো, কিছুক্ষণ ফোটানোর পর এখন আমি ওভেনের আঁচটাকে বন্ধ করে দিলাম। চিনি শিরাটা ততক্ষণ ঠান্ডা হতে থাক। আর এইখানে দেখো বন্ধুরা, এখন আমি এই ছানা হাতের তালুর সাহায্যে ভালো করে মেখে নিব। আর এখানে বলে রাখি, এই মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করবে। 1.5 কাপ জলে 1.5 কাপ চিনি দেওয়া দরকার, কিন্তু আমি এখানে মিষ্টির মাত্রা অনুযায়ী, মানে আমরা যেভাবে খাই সেই অনুযায়ী আমি এখানে চিনিটা দিলাম। তো দেখো বন্ধুরা, আমি হাতের তালুর সাহায্যে কিন্তু দেখো এই ছানাটাকে প্রায় 10 মিনিট এইভাবে মেখে নিলাম। এরপরে আমি এখানে এই কাপের পরিমাণ অনুযায়ী 1/2 কাপ ময়দা দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন সুজি। এরপর দেখো বন্ধুরা, এখানে আছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরের পরিমাণটা কিন্তু এখানে আছে 50 গ্রাম। তার সাথে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সমস্ত উপকরণ এইবারে আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিব। সো গাইস দেখো, আমি এখানে ছানাটা ভালো করে মেখে নিলাম। আর ভালো করে মাখানোর পর এইবারে আমি এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। এই ঘি দিয়ে এবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ঘি দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এখানে ছানার ডোটাকে তৈরি করে নিলাম। এইবারে আমি প্রায় 15 মিনিটের জন্য একটি পাত্র দিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিলাম। সো গাইস, 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি এই ছানার ডোটাকে ছড়িয়ে সেখানে সামান্য পরিমাণে ঘি আমি এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে এই ছানার ডোটাকে দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে চারিপাশটাকে ভালো করে রাউন্ড করে এইভাবে করে নিলাম। তো দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু একটু মোটা করে এই ছানার ডোটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে রাউন্ড শেপে করে নিলাম। এরপর কাঁচি দিয়ে আমি এখন, যেহেতু এটা চিত্রকূট রেসিপি, 4 কোণা করে এইভাবে কেটে নিলাম। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবারে মিডিয়াম আঁচে আমি এখন এই চিত্রকূটগুলো দিয়ে দিচ্ছি। সো গাইস দেখো, এইভাবে আমি আস্তে আস্তে করে এখন এপিট ওপিট করে ভেজে নিব। এরপরে আমি তার সাথেও এখানে এই চিত্রকূটগুলো অ্যাড করে নিলাম, যেগুলো বাদবাকি ছিল। তো দেখো বন্ধুরা, এই যেগুলো চিত্রকূটগুলো একদম ব্রাউন হয়ে গেছে, আমি এখন এই ব্রাউন চিত্রকূটগুলো তুলে নিব। আর এটা কিন্তু একদম এইভাবে ব্রাউন করে ভাজতে হবে। সো গাইস দেখো, আস্তে আস্তে কিন্তু চিত্রকূটগুলো একদম ব্রাউন হয়ে যাচ্ছে। এই দেখো, কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তাহলে দেখো বন্ধুরা, একদমই কিন্তু ব্রাউন হয়ে গেছে। আর আস্তে আস্তে এখন এই চিত্রকূটগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কতটা সফট হয়েছে। আর কিন্তু এই চিত্রকূটগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। এরপরে দেখো বন্ধুরা, আমি এখন এই চিনির শিরার মধ্যে এই চিত্রকূটগুলো দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে সব চিত্রকূট মিষ্টিগুলো দিয়ে আমি এপিট ওপিট করে নাড়িয়ে নিয়েছি। আর এখন আমি একটি পাত্র দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ফিরেও আসলাম 1 ঘন্টা পর। সো গাইস, তোমরা দেখো চিনির রস কিন্তু একটুকুও নেই। তাহলে হয়ে গেল চিত্রকূট রেসিপি। আর আমি এখন একটি পাত্রে এই চিত্রকূট মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি।
সো গাইজ দেখো, এখন আমি কিছুটা খোয়া ক্ষীর দিয়ে উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে খোয়া ক্ষীর কিংবা পেস্তা বাদাম দিয়েও এটাকে তোমরা সাজিয়ে নিতে পারো। সো গাইজ আমি একটা মিষ্টি এটি প্লেটের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এবং ভীষণই লোভনীয়। এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যারা খেয়েছো তোমরা নিশ্চয়ই জানো যে এই মিষ্টিটা খেতে কতটা লোভনীয় হয়। সো গাইজ আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ লাইক করতে ভুলবে না, কমেন্ট এবং বেশি বেশি করে আমার এই চ্যানেলটিকে তোমরা শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ এই পর্যন্তই, আবারও কোনো এক রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।